বিসিবির যে কনস্টিটিউশনটা করে রাখা হয়েছে, আপনি সাবেক ক্রিকেটার বলেই জিজ্ঞেস করছি যে সেই কনস্টিটিউশন বলে যে সাবেক ক্রিকেটাররা ভোট দিতে পারবেন, সাবেক অধিনায়করা যে 5 জন করা হয় তারা কিন্তু ভোটে দাঁড়াতে পারবে না। এমন একটা অদ্ভুত কনস্টিটিউশন নিয়ম, পৃথিবীর একমাত্র কনস্টিটিউশন আমি কিনা জানি না যেখানে এটা লেখা আছে। মানে আপনি এটা চাইবেন কিনা এই নিয়ম পরিবর্তন করা হোক, কেন আপনি ভোটে দাঁড়াতে পারবেন না? এমন সেটা লিখিত আকারে করে রাখা হয়েছে, সাবেক ক্যাপ্টেন ভোটে দাঁড়াতে পারবে না। ডিফিকাল্ট কোশ্চেন, কিন্তু এটা আসলে উত্তরটা কি দিব আমি ঠিক নিজেও বুঝতে পারতেছি না এখন। আপনি তাদেরকে সম্মান দেখানোর জন্য আপনি এই কোটাটা দিয়েছেন যে 5 জন, আপনি তাকে সম্মানিত দিচ্ছেন, তারা ভোট দিচ্ছে এবং আপনি কোনো না কোনো ভাবে তাদেরকে আপনি দেখবেন যে কোনো না কোনো জায়গায় কিন্তু তাদেরকে আপনি কাজে লাগাচ্ছেন। সেটা তো এইটাও একটা পলিসি হতে পারে। আবার জিনিসটা একটা হতে পারে যে সাবেক ক্যাপ্টেনরা যেহেতু এক্সপিরিয়েন্স থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তারা নির্বাচন যদি না করে, না ওই কোটা ওই থেকে যাতে করে না করতে পারে, সেটাও একটা কারণ থাকতে পারে। এখন সাবেক ক্যাপ্টেন হলো তো তাদেরকে আমি যতটুকু মনে করি বা যেটা আমার কাছে মনে হয়েছে, আমি তো ফর্মার প্লেয়ার হিসেবে আমি 10টা তাদেরকে দিয়েছি। সো 5টা আমি তাদেরকে দিচ্ছি জাস্ট বিকজ অফ টু গিভ দি অনার। আজকে পাইলটও কিন্তু সাবেক ক্যাপ্টেন, বাট সে কিন্তু সাবেক ক্যাপ্টেন অনুযায়ী কিন্তু আপনাকে এখানে নির্বাচনে কিন্তু আসেনি, ও কিন্তু সাবেক প্লেয়ার হিসেবে কিন্তু সে এসছে। তো সেক্ষেত্রে আলটিমেটলি আমি আপনার কোশ্চেনেরটা আমি ওইটাই চিন্তা করেই বলতে হয় এবং আমার কাছে মনে হয় যে এইটাই সব থেকে বেস্ট উত্তর হতে হবে যে টু অনার টু দি ন্যাশনাল ক্যাপ্টেন, তাদেরকে ওই 5 জনকেই দেওয়া হয়েছে যাতে করে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটারদের ইনভলভমেন্টটা থাকে।